সকাল সকাল কি গুড নিউজ সেটাই তোমরা জানার জন্য ওয়েট করছো যে কি গুড নিউজ। তা গুড নিউজটা হচ্ছে, হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের আশীর্বাদের খুশি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়, প্লিজ প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে আবার আমি গ্রো করতে চাই। আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, তাহলে তোমাদের ভালোবাসাতে আমি আরও এগিয়ে যেতে পারবো নিয়ে। তো আজকে সকালটা কেন নতুন সেটা তোমাদেরকে আমি বলবো। তো আজকে সকালটা নতুন হচ্ছে, আমি একটা গুড নিউজ পেয়েছি, সেটা হচ্ছে ইউটিউব থেকে। তো আজকে আমি তোমাদের সামনে এসেছি সেটাই বলার জন্য যে আবার নতুন করে আমি আবার ইউটিউবটাকে আমি আবার কন্টিনিউ করতে চাই, আবার ইউটিউবে আমি কামব্যাক করছি। তো সেটা আমার 3 বছর ধরে ইউটিউবটা বন্ধ ছিল। কোন কারণে বন্ধ ছিল সেটাও তোমাদেরকে আমি জানাবো। যেহেতু কোনো লং ভিডিও, শর্ট ভিডিও আমি ছাড়তাম না বলতে কি, লং ভিডিও পুরোটাই বন্ধ ছিল। আর শর্ট ভিডিও যখন ইচ্ছা হতো ইনস্টাগ্রাম ফেসবুক করতাম, সেই কারণে শর্ট ভিডিও কিছু আমি ইউটিউবে ছাড়তাম, মন হলে ছাড়তাম। আমাকে যে আবার কন্টিনিউ করতে হবে চ্যানেলটাকে, এইটা আমার মেন্টালিটিতে ছিল না। আর আমি চ্যানেলটাকে আগে খুব সুন্দরভাবে নিয়ে যেতাম, ঠিক আছে, নিয়ে যেতাম, আমি খাটতাম ইউটিউবের পিছনে, প্রচুর খাটতাম গাইস আমি, ঠিক আছে। তখন আমার বড় মেয়ে ভালোই ছোট, এখন বড় মেয়ে ভালো বড় হয়ে গেছে। প্লাস আমার কেন ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে গেছে সেটাও তোমাদেরকে বলবো। আর এই ইউটিউব চ্যানেল বন্ধ হওয়ার এই 3 বছরের মধ্যে আমার জীবনের সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সেটাও তোমাদেরকে আমি সবই জানাবো এই ভিডিওর মধ্যেই। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা প্লিজ দেখতে থাকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এটুকুই বলার, আর কিছু বলার নেই। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে আমি চ্যানেলটাকে আবার কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো। কারণ আমি ভিডিও কন্টিনিউ করতে পারি না বলে কিন্তু ইউটিউব কিন্তু আমার চ্যানেলটাকে প্রায় ব্যান্ড করে দিচ্ছে, ঠিক আছে। এখন ভিডিও ছাড়লে না কোনো ভিউস আসে, না লাইক আসে, কিচ্ছুই আসে না। আগে আমার ভিডিও ছাড়লে, আমি যেহেতু শর্ট ভিডিও ছাড়তাম ইউটিউবে, তো লং ভিডিও কমই ছাড়তাম, বেশিরভাগ আমার শর্ট ভিডিওই ছাড়া। তো শর্ট ভিডিও যখন আমি ছাড়তাম, আমার একটা সুন্দর মতো একটা ভিউস আসতো, সে 1000 হোক, 2000 হোক, 5000 হোক আসতো। কিন্তু এখন আমার আমি যদি ভিডিও ছাড়ি ইউটিউবে শর্ট ভিডিওই, আমার কিন্তু একদম ভিউ আসে না, ভিউটা পুরোই বন্ধ হয়ে গেছে। তো সেজন্যই ভাবছি তোমাদের ভালোবাসা আমার পাশে থাকে গাইস, তাহলে আমি আবার ইউটিউবটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো, আবার আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো। প্লিজ আমার পাশে থেকো। এই 3 বছর কেন আমার চ্যানেলটা বন্ধ ছিল সেটা তোমাদেরকে বলবো। তোমরা শর্ট ভিডিও তো দেখেছো, যে শর্ট ভিডিও আমার বেবিকে নিয়ে ছাড়া। তো এই 3 বছরের মধ্যে আমি কি বলবো, 3 বছরের মধ্যে আমার শ্বশুরমশাই মারা গেছে, শাশুড়ি মারা গেছে। সেটা তোমাদেরকে আগে আমি ব্লগ ভিডিও ছাড়তাম, তখন বলেছি যে আমার শাশুড়ি মারা গেছে। আর প্লাস শ্বশুরমশাই মারা গেল। শ্বশুরমশাই মারা যাওয়ার পর আমি কনসিভ করলাম, আমার বেবি হয়েছে ছোট্ট। সেই কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেন শরীর সবসময় ঠিক যেত না। আর প্লাস যেহেতু আমি একা গাইস, আমার সংসারে করার মতো কেউ নেই, আমার বড় মেয়ে অনেকটাই ছোট, সংসারে কিছুই বোঝে না। সেই কারণে আর আমার প্রচুর পরিমাণে খাটতে হতো ইউটিউবে, প্রচুর পরিমাণে ভিডিও এডিট করো, ভিডিও ভয়েস দাও, কপিরাইট মিউজিক কোথা থেকে আছে সেখান থেকে ডাউনলোড করো, তারপরে এখানে অ্যাড করো, প্রচুর সমস্যা হতো গাইস। সেই কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। শর্ট ভিডিও করতাম, ফেসবুক করতাম, ইনস্টাগ্রাম করতাম, সেখানে ছাড়তাম টুকটাক, ইউটিউবেও ছাড়তাম, হালকা যখন মন হতো ছাড়তাম। আমি সেটা ভাবিনি যেটাকে আমি কন্টিনিউ আবার করব, সে মনের ইচ্ছা শক্তিটাই গাইস নষ্ট হয়ে গেছে। প্লাস এই 3 বছরে আমার কি বলবো, আমার হাজব্যান্ডের ব্যবসা কাজকর্ম সব ডাউন হয়ে গেছে। প্লাস আমার জিনিসপত্র, সোনা গয়না, আমার সব কিছু হাতছাড়া হয়ে গেছে। আর আমি প্রচুর ধার দেনার মধ্যেও জড়িয়ে গেছি, মাথায় টেনশানের জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারতাম না। আর টেনশান এত পরিমাণে আসতো, কোথা থেকে কি হবে, কি করব, ছোট বাচ্চা আমার কোলে, ছোট বাচ্চাকে নিয়ে কোথায় যাব, কি করব, এই চিন্তা মাথায় নিয়ে গেছে, আমি সত্যি কিচ্ছু করতে পারিনি। আর এই 3 বছরে আমার চ্যানেলটা আরও হয়তো গ্রো করতো, 3 বছরের অনেক টাইম গাইস, অনেক। তো 3 বছরে আমি আরও গ্রো হয়তো করতে পারতাম আমার চ্যানেলটাকে, কিন্তু সেটা আমার দোষে আমি চ্যানেলটাকে নষ্ট করে ফেলেছি।
তো এখন ভাবছি চ্যানেলটাকে আবার কন্টিনিউ করব, কারণ সবাই আমাকে বলছে যে ফেসবুক ইনস্টাগ্রাম করছো, তোমার ভিউ হচ্ছে না, তুমি কিছু ইনকাম করতে পারছো না, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি ইউটিউব করো, ইউটিউব করো। কি গুড নিউজ সেটাই তোমরা জানার জন্য ওয়েট করছো যে কি গুড নিউজ। তা গুড নিউজটা হচ্ছে, কালকে রাত্রেবেলা আমি দেখলাম আমার ইউটিউবে এতদিন যে ভিডিও করেছি আমি, আমার চ্যানেলটা হয়তো মনিটাইজ হয়নি এখনও, যেহেতু আমি আমার সাবস্ক্রাইবটা আস্তে আস্তে অনেকটা বাড়িয়ে নিয়ে যেতে পেরেছিলাম, কিন্তু আমি 4000 ওয়াচ টাইম করতে পারিনি। প্লাস আমি আমার ভিডিওর ভিউ টুকটুক করে হচ্ছিল, ভালোই হচ্ছিল, ফট করে বন্ধ হয়ে গেল। ওই জন্য গাইস গুড নিউজটা হচ্ছে, কালকে রাত্রেবেলা আমি জানতে পারলাম যে আমার ইউটিউব থেকে আর্নিং দিয়েছে। তা আর্নিংটা এতদিন ধরে জমা ছিল, সেটা পারিনি। তো কালকে রাত্রিবেলা দেখলাম যে হ্যাঁ, একটা মোটা অঙ্কেরই অ্যামাউন্ট আমার ইউটিউব দিয়েছে। তো মানে খুব খুব ভালো লাগছে গাইস, মানে একটা খারাপ সময়ের মধ্যে দিয়েও একটা ভালো খবর যে আমি মানে পেয়েছি, আমার সত্যি খুব খুব আনন্দ হচ্ছে। তো এই টাকাটা আমি এখন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবো না, কারণ বলো তো আমার এখনও চ্যানেলটা মনিটাইজ হয়নি। তো মনিটাইজ হতেও সময় লাগবে না, যদি তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি টাকাটা ঠিক আমার অ্যাকাউন্টে আমি তুলে নিতে পারবো। আর আর তোমাদেরকে এইটুকুই আমার বলার ছিল গাইস। আর আমার পাশে থেকেও সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ব্যাস এইটুকুই। আর মানে ভালো লাগছে গাইস, খুবই ভালো লাগছে। টাটা।